السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে দরসুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের 103 নং সূরা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আসরের সফলতার 4টা দফা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার মধ্যে পেশ করেছে। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি সূরা আসরের অনুবাদ আপনাদের সামনে পেশ করছি, এরপরে আমরা সূরার মর্মার্থের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দারসুল কোরআন শোনার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার প্রথমেই বলছে ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব সম্প্রদায় ধ্বংসের মধ্যে নিমজ্জিত। মহা ক্ষতি থেকে তারাই শুধু বেঁচে আছে যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে আর পরস্পরকে ন্যায় ও ধৈর্যের উপদেশ দিয়েছে। এই সূরার মধ্যে 4টা আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 4টি দফা পেশ করেছে। আমি আপনাদের সামনে এই 4 দফা পেশ করছি। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম একটি শব্দ ওয়াল আসর। এই শব্দটা থেকেই আল্লাহ রব্বুল আলামিন এই সূরার নামকরণ করা হয়েছে। এর অর্থটা হচ্ছে সময়, কাল বা যুগ। ওয়াল আসর মানে হচ্ছে সময়, কাল বা যুগ। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায় অবতীর্ণ হয়েছে। তবে কোনো কোনো মুফাসসিরগণ যেরকম মুজাহিদ, কাতাদা তাদের মতে এই সূরাটি মক্কি যুগের প্রথম দিকে নাজিল হয়েছে তারা মনে করেন। এই সূরার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই সূরাটা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ একটি সূরা। যদিও এই সূরার আয়াত আয়াত 4টি, এর মধ্যে রয়েছে ভাব এবং গভীর মর্মর্থ রয়েছে। সূরা আসরের মধ্যে সংক্ষিপ্ত কয়েকটি হৃদয়স্পর্শী বাক্য রয়েছে। এটা ইসলামী জীবন আদর্শের সামগ্রিক অনন্য দৃষ্টান্ত একটি সূরা। যেরকম বিভিন্ন কাতেবগণ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে দুজন একত্রিত হলেই পরস্পর সূরা আসর না শুনিয়ে বিদায় নিতেন না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, হিদায়াত লাভের জন্য এই একটি সূরার উপরে চিন্তা করাই যথেষ্ট। যদি কোনো মানুষ হেদায়েত নিতে যায়, কোনো মানুষ যদি হেদায়েত লাভের জন্য এই সূরাটি উপর চিন্তা করে, তাহলে এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি ইকরাম, আমি এই সূরার প্রত্যেকটা আয়াতের মর্মর্থ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসর শব্দের অর্থ হচ্ছে সময়, আর কিছু সময়ের সমষ্টি হলো মানুষের জীবন। সে এই জীবনকে যথাযথভাবে কাজে লাগালো না, তার ধ্বংস অনিবার্য। সে এই সময়টাকে কাজে লাগালো না, তার ধ্বংস অনিবার্য। আসর একটি গুরুত্বপূর্ণ সময়ের অংশকেও বলা হয়। আসর সময়টি মাগরিবের পূর্বের সময় বা অতি গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে সময়ের প্রতিটা মুহূর্ত মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের সফলতা, বিফলতা, উত্থান, পতন, উন্নতি, অবনতি এ সময়ের যথার্থ ব্যবহারের উপরে নির্ভরশীল। যারা সময়ের ব্যবহার সঠিকভাবে করতে পেরেছে তারা সফলতা লাভ করতে পেরেছে। যারা সময়ের অপব্যবহার করেছে আজকে তারা ধ্বংসের মধ্যেই নিমজ্জিত। সম্মানিত উপস্থিতি, দুনিয়া একটা পরীক্ষাগারের এক মহামূল্যবান পুঁজি। আগামীকাল করে করে হায়াতের নির্দিষ্ট দিনগুলো আমরা নিঃশব্দে সাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে যে আজকের কাজটা আমরা আগামীকালকে করব। এরকম চিন্তা করতে 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 আমাদের সময় চলে যাচ্ছে। আমরা নিজেদেরকে নিজেরাই ক্ষতির মধ্যে আমরা ফেলে দিচ্ছি। বলতেছি টুমারো অ্যান্ড টুমারো অ্যান্ড টুমারো। সম্মানিত উপস্থিতি ইকরাম, সময়ের এই গতি এমন যে পৃথিবীর কোনো প্রাচুর্য, কোনো অর্থবিত্ত, কোনো কিছু দিয়ে এই গতিকে এক মুহূর্তের জন্য থামানো যাবে না। শক্তি, হুমকি, প্রভাব প্রতিপত্তি, কামানের গোলা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কোনো কিছুই চলার পথকে রুখতে পারবে না।
এজন্য আগামীকালের অপেক্ষা না করে এবং সে যেন কাউকে সমীহ না করে কেবল তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সব কিছু পিছনে ফেলে সামনে এগিয়ে চলতে হবে। যারা সময়ের এই প্রবাহ যারা পিছনে ফেলে সামনে এগিয়ে চলেছে, অপ্রতিরোধ্য এই কালের প্রবাহকে যারা মহামূল্যবান এই পুঁজি নষ্ট করছে, অপব্যবহার করছে, তারা জীবনের বিনিময়ে ক্ষতি পুষিয়ে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি আনিকরাম, প্রখ্যাত সুফি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা রাজিবের মতো বাজারের মাঝখানে চিৎকাররত বরফ বিক্রেতার আওয়াজ থেকে সূরা আসরের তাৎপর্য বুঝতে পেরেছেন। বরফ বিক্রেতা বলছিল, হে মানুষ, বরফ কিনে আমার উপর দয়া করো, আমার পুঁজি গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। ঠিক এভাবে হায়াত যেন মানুষকে চিৎকার করে বলছে, হে মানুষ, আমাকে কাজে লাগিয়ে নিজের প্রতি দয়া করো। তোমার হায়াতের পুঁজি গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। একজন মানুষ বা একটা জাতির জন্য বরাদ্দ রয়েছে নির্দিষ্ট সময়, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট সময় রয়েছে, আবার সময়ের শেষ সীমানাটিকে গায়েব করে রাখা হয়েছে। কে কখন শেষ হয়ে যাবে এটা কেউই জানে না। তার জীবনের অবকাশ কতদিনের, হায়াতের শেষ ঘন্টা কখন বাজিয়ে দেওয়া হবে। তাই সময় সচেতন একজন মানুষ জীবনের এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা আসর নামে সূরা নাজিল করেছেন আর শপথ করেছেন এই শব্দের উপরে। তিনি কত জোর দিয়ে বলেছেন, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ সামান্য বা নগণ্য ক্ষতির মধ্যে নয়, বরং টোটাল লস এর মধ্যে রয়েছে। 40 থেকে 60 বছরের একটি গুরুত্বপূর্ণ হায়াত তো কিছু মুহূর্তের সমষ্টি, আর প্রতি মুহূর্তে সময় এত গুরুত্বপূর্ণ যে এর প্রতিটি ক্ষণের জন্য একদিন জবাব দিতে হবে। অথচ বেশিরভাগ মানুষ এই সময়ের তথা হায়াতের প্রতি তারা গাফিল রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি সিহহাতুন ওয়াল ফারাগ। এমন দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হচ্ছে সুস্থতা আর অবসর। বুখারী শরীফের 6412 নং হাদিসের কিছু অংশ। সময় ও স্বাস্থ্য সচেতনতা উম্মার জীবনে জাগরিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির মাইলফলক। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেকের জীবনে সময়ের মূল্যায়ন করতে হবে। আপনাকে ফজরের নামাজের সময় হয়েছে, যথাসময়ে আপনাকে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। জোহরের নামাজের সময় হয়েছে, যথাসময়ে আপনাকে জোহরের নামাজের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক নামাজের সময় প্রত্যেকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, তখনই আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে। সকল দুনিয়াবি কাজ ফেলে আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দিষ্ট সময় সালাত আদায় করতে বলেছে। যে কোনো কাজ আমি যখন নির্দিষ্ট সময় করব, আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা আমাদেরকে আবৃত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টি বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, কেবল ওই সকল লোকই ধ্বংস থেকে মুক্ত যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, পরস্পর হকের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে।
এই আয়াতে এমন 4টি মৌলিক গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে, যে গুণাবলী কোনো ব্যক্তি বা জাতির মধ্যে চরিত্রের সৃষ্টি হলে তারা এই মহা ক্ষতির ভয়াবহ থেকে রক্ষা পাবে, তাতে কোনো সন্দেহ নেই। এই 4টি গুণ অত্যন্ত মৌলিক ও তাৎপর্যমণ্ডিত। এর প্রত্যেকটি গুণই ব্যাপক আলোচনার দাবি রাখে। প্রত্যেকটি যেন সমুদ্রের বিপুল জলরাশি। আমরা শুধু এই 4টি গুণ অতি সংক্ষিপ্ত তুলে ধরছি। সম্মানিত উপস্থিতি, এই গুণাবলী সমূহ যেন পরস্পর সম্পূরক, সবগুলো মিলে যেন একটি মতির ছড়ার মতো, যে ঈমান হচ্ছে মুমিনের জীবনে বুনিয়াদি বিষয়। ঈমান হচ্ছে মুমিনের জীবনে বুনিয়াদি বিষয়। ঈমান ব্যতিরেকে কোনো ভালো কাজের কোনো মূল্য নেই। আবার নেক আমল ছাড়া শুধু ঈমানের পরিপূর্ণতা পায় না। যেখানে হক প্রতিষ্ঠিত রয়েছে, আবার দিন হক প্রতিষ্ঠাতার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী সংগ্রাম, আর তা সবর ছাড়া সম্ভব নয়। তাই ঈমানের সাথে সৎকর্মের সাথে দিনী পরিবেশ এবং দিনী পরিবেশ বিনির্মাণে সবরের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত, একই সূত্রে গাথা। সম্মানিত উপস্থিতি আনিকরাম, আমাদের এখানে 4টি গুণের কথা বলা হয়েছে। প্রথম নাম্বার গুণ হচ্ছে ঈমান। ঈমানটা কি? ঈমান হচ্ছে কতগুলো বিষয়ের মৌলিক সাক্ষ্যদান, অন্তরের বিশ্বাস ও কাজকর্মের সেই বিশ্বাসের প্রতিফলনের নাম। কেবল মৌখিক স্বীকৃতির মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ঘোষণা দেয় যে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর ও পরকালের উপরে, অথচ বাস্তবতা হচ্ছে তারা ঈমানদার নয়। সূরা বাকারা। কোরআন মাজিদে বিভিন্ন স্থানে মুমিনদের পরিচয় প্রদান করা হয়েছে এবং বর্ণনা করা হয়েছে তাদের গুণাবলী, বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নং আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وأولئك هم الصادقون। প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা ঈমান এনেছে আল্লাহ ও রাসূলের উপরে, অথবা সে পথে চলতে তার দ্বিধা করেনি, আর তারা নিজের ধন সম্পদ ও জীবনকে আল্লাহর পথে সংগ্রাম করেছে, বিলিয়ে দিয়েছে, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। হাদিসে জিবরাইলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিতে গিয়ে বলেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান আনবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার নাজিলকৃত কিতাবসমূহের প্রতি, তার প্রেরিত রাসূলদের প্রতি এবং বিচার দিবসের প্রতি। আর ঈমান আনতে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। এই হাদিসে জিবরাইলের এই অংশ দ্বারা জানা যায় ঈমান হলো 7টি বিষয়ের দৃঢ় বিশ্বাস। যে ব্যক্তি এই বিষয়দের উপর সুদৃঢ় বিশ্বাস রাখে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে সে বিশ্বাসের চাপ পড়বে ইনশাআল্লাহ। অতএব আমল হলো ঈমানের বাহ্যিক প্রকাশ, আর মৌলিক বিষয়াদি আমলের দুর্বলতা মূলত ঈমানের দুর্বলতা থেকেই উচ্চারিত হয়ে থাকে। যারা মুনাফিক, যারা অজ্ঞ লোকদের সম্পর্কে কোরআন বলেছে এরা ঈমানের বিষয়গুলো শুধু মুখে আওড়ায়, সেগুলো তাদের হৃদয়ে গেঁথে যায়নি। মুমিনদের হৃদয়ে সেগুলো জীবনের জন্য এমনইভাবে বসে যায় জমিনের উপর পাহাড় যেভাবে বসে আছে। সবাই বলুন না সুবহানাল্লাহ। এজন্য ঈমান হচ্ছে
শুধু মৌখিক স্বীকারোক্তির নাম নয়, ঈমানের সাথে সাথে নিজেকে নেক আমলের প্রতি পড়ে থাকতে হবে। এরপরে দ্বিতীয় গুণটা হচ্ছে আমলে সালেহ। নেক আমল ঈমানের অপরিহার্য দাবি। ঈমান এনেছেন, আমল নাই, সেই ঈমানদারের কোনো দাম নাই। আমল আছে, ঈমান নাই, সেই আমলের কোনো দাম নেই। এজন্য ঈমান ও নেক আমল বীজ ও বৃক্ষের সাথে তুলনা। পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, কারা কারা নেক আমল করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা মৃত্যু জীবনকে সৃষ্টি করেছেন জন্য তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, যে আমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কারা নেক আমলের দিক থেকে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। নেক আমল বা সৎ কাজ না করার কারণে কিয়ামতের মাঠে অনুতপ্ত হয়ে অপরাধীরা আবার পৃথিবীতে আসার অনুমতি প্রার্থনা করবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তোমরা দেখবে অপরাধীরা অবনত মস্তকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান থাকবে আর বলবে, হে প্রভু, আমরা সব কিছু দেখেছি ও শুনেছি, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান, আমরা যেন নেক আমল করে আসতে পারি। আজ আমরা পূর্ণ ঈমানদার। কিন্তু আজকের এই পৃথিবীতে জীবনে ভালো কাজ করার যে সুযোগ রয়েছে তা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে। ওই দিন কোনো কাজে আসবে না। ওই দিন আপনি যতই ঈমান আনেন ততই কোনো কাজে আসবে না। যতই আপনি উপদেশ গ্রহণ করেন, আপনার সেই উপদেশ কোনো কাজে আসবে না। এজন্য সৎকর্ম সম্পাদন না করার জন্য একজন মানুষকে অনন্তকাল আফসোস করতে হবে। তাই পৃথিবীর জীবনে প্রত্যেক মানুষকে নেক আমলের পুঁজি সংগ্রহ করতে হবে, অস্থির হয়ে যেতে হবে নেক কাজ করার জন্য। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমলের কথা শুনলে তারা অস্থির হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা জিজ্ঞাসা করতেন উত্তম আমল কোনটি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথাগুলো বলতেন, সাহাবীরা আমল করার জন্য ব্যস্ত হয়ে যেতেন। এজন্য আমাদেরকে আমলে সালেহ, নেক আমল, ঈমানের সাথে সাথে নেক আমল করার জন্য ব্যস্ত হয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমান আনলাম, নেক আমল করলাম, এজন্য আমি ঈমানদার হয়ে গেলাম না। আমার পাশে পাশে অন্য ভাইকেও আমাদেরকে এই হকের উপদেশগুলো দিতে হবে। এখানে আরেকটা গুণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হকের উপদেশ দেওয়া। ওয়া তাওয়াসাউ বিল হক। ওসিয়াত সাধারণত মৃত্যুর পথযাত্রীর পক্ষ থেকে তার পরিবার পরিজনদের প্রতি যে আদেশ দেওয়া হয় তাকে বলা হয়। আর এই আদেশ বা উপদেশ মৃত ব্যক্তি পরিবার পরিজন সর্বোচ্চ গুরুত্বতার সাথে তাতে বাস্তবায়ন করে। ওসিয়াত বলা হয় এমন আদেশ বা উপদেশ যাতে রয়েছে বিশেষ তাকিদ ও গুরুত্বের সমাহার। আমার বাবা মৃত্যুর শয্যায় শায়িত, আমার বাবা আমাকে ওসিয়াত করে গেছেন। আমার এক আত্মীয় স্বজন মারা যাবে, তার আগ মুহূর্তে আমাকে ওসিয়াত করে গিয়েছেন, ওসিয়াতনামা লিখে গিয়েছেন। সে যখন মৃত্যুবরণ করে তখন আমরা কত আগ্রহ নিয়ে, কত গুরুত্বতার সাথে আমরা যেভাবে ওসিয়াতগুলো দেখি, সেখানে বলা হয়েছে। আর এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হকের ওসিয়াতটা করেছেন। ওসিয়াতটা হবে হকের ব্যাপারে। আর এই হক হচ্ছে ইসলাম, ইসলামের সকল বিধিবিধান, ইসলামের প্রাণ সত্তা। ক্ষতি থেকে বাঁচার জন্য এবং জীবনের সাফল্যের জন্য কেবল নিজে আমলে সালাহ করাকে যথেষ্ট নয়, সুযোগ নেই। নাজাতের জন্য শর্ত হচ্ছে আমার অপর ভাইকেও হকের উপদেশ দিতে হবে, হকের পথে উদ্বুদ্ধ করতে হবে। ইসলামের এই ব্যক্তিগত জীবনে সৎ থাকাকে যথেষ্ট মনে না করে
বরং ব্যক্তিগত জীবনে ইসলামের অনুসরণের পাশাপাশি পরিবার, সমাজ, রাষ্ট্র ইসলামের আলোয় আলোকিত করার জোরদার চেষ্টা করতে হবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা আল্লাহর আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলদেরকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে উপদেশ দেওয়ার নাম। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর ভাইদের নিকট সত্যের শাহাদাত ও সত্যের উপদেশের একটি ফরজ বিষয় আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকবে যারা কল্যাণের দিকে ও অন্যায়ের প্রতিরোধ করবে, আর তারাই হবে সফলকাম। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি নিজেকে নেক আমলের সালে করার সাথে সাথে আমার অপর ভাইকেও আমাকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে আমাদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে। আমি জাহান্নাম থেকে বাঁচার সাথে সাথে আমার নিজের ভাইকেও বাঁচাইতে হবে। আমার মা, বাবা, স্ত্রী, পরিজন, পরিবার, পুত্র যারা আছে, আমার প্রতিবেশী আছে, সবাইকে আমাকে হকের দাওয়াত দিতে হবে। এই নবীওয়ালা কাজগুলো আমাদেরকে করতে হবে, তখনই আমরা ঈমানদার। আর ঈমান আনতে হবে, আমলে সালে করতে হবে, হকের উপদেশ দেওয়া হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সবর করতে হবে। আপনি একজনকে দাওয়াত দিতে গেলেন, সে আপনার সাথে খারাপ ব্যবহার করলো, আপনার গায়ে হাত তুললো, এজন্য তার সাথে তর্কে না লিপ্ত করে আমাকে সবর করতে হবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সবরের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, কেননা হকের পথে সবর হচ্ছে অপরিহার্য। সত্যের কঠিনে নির্দয়ের পথে তাগুদের অত্যাচার, জুলুম, ভয়াবহ জমিনের সবর দাইল আল্লাহ। আজকে পৃথিবীব্যাপী যারা ইসলামের জন্য কাজ করতেছে, যারা ইসলামের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে, আমরা যদি সেই রাসূলের যুগের কথা চিন্তা করি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে আমাদের প্রিয় নবী কলিজার টুকরা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তার ধৈর্য, তার সবরটা কেমন ছিল। সম্মানিত উপস্থিতি, সবর এমন একটি গুণ যা অর্জনের জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার তাকিদ করেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। হে নবী, বিরুদ্ধবাদীদের বাজে কথায় আপনি উত্তেজিত হবেন না, আপনি সবর করুন এবং তাদেরকে এড়িয়ে চলুন রুচিশীলতার সাথে। সূরা মুজাম্মিল সবরে কোরআনের সাহসিকতাপূর্ণ কাজ বলে অভিহিত করেছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। যে কোনো বিপদের সময় সবর করো, নিশ্চয়ই সবর অত্যন্ত সাহসের কাজ। সূরা লুকমান সবর মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, যারা কোনো বিপদের মুখোমুখি হলে বলে, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সূরা আসরের এই যে চারটা হকের কথা বলা হয়েছে, চারটি মূলনীতির কথা বলা হয়েছে, চারটি সফলতার কথা বলা হয়েছে। একটা হচ্ছে ঈমান আনতে হবে, আমলে সালে করতে হবে, হকের উপদেশ দিতে হবে এবং সেটা ধৈর্য ধারণ করার মাধ্যমে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমরা যদি
সূরা আসরকে আমাদের জীবনের পাথেয় করতে পারি, কিয়ামতের ময়দানে আমরা মনে করি বিনা হিসাবে আল্লাহ তাআলার দরবারে আমরা দাঁড়াতে পারব। এজন্য আমাদের প্রত্যেকের উচিত সূরা আসরের বেশি বেশি আমল করা, এর তাফসীর বেশি বেশি পড়া এবং এই অনুযায়ী আমল করতে হবে। নিজেদেরকে বিশ্বাস আনতে হবে, পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, পরিপূর্ণভাবে নেক আমল করতে হবে, পরিপূর্ণভাবে আমার ভাইদেরকে ইসলামের পথে দাওয়াত দিতে হবে এবং সেটা ধৈর্য ধারণ করার মাধ্যমে আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে এবং আমাদের প্রত্যেক ইসলামের কর্মীদের আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে, সবরে জামিল করতে হবে। ওয়াহজুরুহুম হাজরা জামিলা, আমাদেরকে প্রত্যেকের গুরুত্বপূর্ণতার সাথে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমি প্রকৃত মুমিন, আমি প্রকৃত ইমানদার, আমি প্রকৃত সবরকারী, আমি প্রকৃত নেক আমলে সালেহকারী হতে পারব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই সূরা থেকে যে শিক্ষাগুলো নিব, এই সূরার ছোট্ট একটি সূরার মধ্যে হলেও এই সূরাটির বিন্দুর মধ্যে সিন্ধু লুকায়িত রয়েছে। কোরআনের হেদায়েত গ্রহণের জন্য চিন্তা ভাবনার প্রসারতা, যোগ্যতা, একটি আয়াতের শিক্ষা ও আলোচনার সাগরের কালিদ ধরেও শেষ হলেও এর অবদান শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, এই সূরা থেকে আমাদের শিক্ষা হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। জীবনের যে সময় রয়েছে সেই সময়ের মূল্য দিতে হবে আমাদেরকে, এর প্রতিটি কণাকে কাজে লাগাতে হবে। মানব জাতি ভয়াবহ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। কোরআনের এই ঘোষণা সকলের জন্য উদ্বেগজনক। সকলে জানতে হবে মহাবিপর্যয় করাল ঘ্রাস থেকে মুক্তির উপায় 4টি গুণের মধ্যে যা অর্জন আর বিলম্ব নয়: ঈমান, নেক আমল, পরস্পর হকের উপদেশ এবং সবরের উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমলের পাশাপাশি, হকের পাশাপাশি সবরে জামিল করার তৌফিক দান করুক এবং এই সূরার উপরে আমাদেরকে আমল করে সামনের জিন্দেগি জান্নাতি উপযোগী করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় পাশ করার জন্য এই সূরা যাতে আমাদের হেদায়েত লাভের জন্য বা পরকালীন জিন্দেগি নাজাতের জরিয়ার জন্য যাতে পাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সূরার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।